একটা বাক্স যার ভেতরে শুধু কয়েকটা গিয়ার আর কাঁচ। কিভাবে সেটা চলমান জীবনকে হুবহু বন্দি করতে শিখল? চলুন আজ মুভি ক্যামেরার পেছনের সেই বিজ্ঞান, ইতিহাস আর দারুণ সব কলাকৌশলের গল্পটা শোনা যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা জানব গতির এই বিভ্রমটা আসলে কি। তারপর দেখব কিভাবে সাধারণ খেলনা থেকে সিনেমার জন্ম হলো। এরপরে আমরা ক্যামেরার একদম ভেতরে দেখব এর হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, মানে এর আসল কৌশলটা কি। তারপর উন্মোচন করব শাটারের গোপন রহস্য। আর সবশেষে ফিল্মের গঠন নিয়েও কথা বলবো, যেটা সিনেমাকে তার ফাইনাল রূপটা দেয়। মজার ব্যাপার হলো, কোনো ক্যামেরা আবিষ্কার হওয়ারও অনেক আগে কিন্তু সিনেমার মূল ধারণাটার জন্ম হয়ে গিয়েছিল। আর এর শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা আবিষ্কার দিয়ে। সেটা হলো আমাদের চোখ আর মস্তিষ্ক আসলে একসাথে কিভাবে কাজ করে সেইটা বোঝা। তো ১৯ শতকের আবিষ্কারকদের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে স্থির ছবিকে কিভাবে নাড়ানো যায়, কিভাবে তাদের মধ্যে জীবন দেওয়া যায়। এই একটা প্রশ্নের উত্তরই তারা মরিয়া হয়ে খুঁজছিলেন। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের মস্তিষ্কের মধ্যে, একটা দারুণ অপটিক্যাল ইলিউশন, যার নাম পারসিস্টেন্স অফ ভিশন। ১৮২৪ সালে পিটার মার্ক রোজেট প্রথম এই ব্যাপারটা ব্যাখ্যা করেন। ব্যাপারটা খুব সহজ। আমাদের চোখ যখন কোনো ছবি দেখে, সেই ছবিটা সরিয়ে নিলেও আমাদের মস্তিষ্ক কিন্তু সেকেন্ডের ১০ ভাগের ১ ভাগ সময় ধরে সেটার একটা রেশ রেখে দেয়। আর এই সামান্য রেশটাই, হ্যাঁ, এটাই হলো সিনেমার জাদুর মূল ভিত্তি। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, প্রত্যেকটা ছবি কিন্তু আলাদা আর স্থির, কিন্তু এগুলোকে যখন খুব দ্রুত পরপর চালানো হয়, আমাদের মস্তিষ্ক ফাঁকগুলো পূরণ করে নেয়, আর আমাদের মনে হয় যেন একটাই ছবি নড়াচড়া করছে। তার মানে আসল জাদুটা কিন্তু ক্যামেরায় না, আমাদের মস্তিষ্কেই ঘটে। ভাবা যায়, বিজ্ঞানের এই একটা মাত্র ধারণা কিভাবে পুরো দুনিয়াকে বদলে দিল। চলুন এবার সেই গল্পটাই দেখি, কিভাবে কয়েকটা সাধারণ খেলনার ভেতর থেকে জন্ম নিল সিনেমার মতো একটা বিশাল শিল্প। একবার টাইমলাইনটা দেখুন। ১৮২৪ সালে শুধু একটা থিওরি ছিল, সেখান থেকে এলথম্যাট্রোপের মতো সাধারণ খেলনা, আর তার মাত্র কয়েক দশকের মধ্যেই ১৮৯৫ সালে লুমিয়ার ভাইরা নিয়ে এলেন সিনেমাটোগ্রাফ, ক্যামেরা, প্রিন্টার, প্রজেক্টর, সব একটার মধ্যে। এই যে একটা ধারণা থেকে প্রযুক্তির এত দ্রুত লাফ, এটা সত্যি অবিশ্বাস্য। কিন্তু থিওরি তো বোঝা গেল, আসল চ্যালেঞ্জটা ছিল এটাকে যন্ত্রে রূপ দেওয়া। একবার ভাবুন তো, একটা পাতলা ফিল্মের ফিতেকে প্রতি সেকেন্ডে ঠিক ২৪ বার একবার থামাতে হবে, আবার চালাতে হবে, আবার থামাতে হবে, নিখুঁতভাবে। ক্যামেরার আসল জাদুটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে ঠিক ২৪ বার। এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পর্দায় একটা মসৃণ, কাঁপুনি ছাড়া ছবি দেখতে হলে ক্যামেরাকে প্রতি সেকেন্ডে ২৪ বার এই জটিল যান্ত্রিক কাজটা একদম নিখুঁতভাবে করে যেতে হয়। পুরো প্রক্রিয়াটা একটা চক্রের মতো চলে। দেখুন, প্রথমে একটা কাঁটার মতো জিনিস ফিল্মের একটা ফ্রেমকে টেনে সঠিক জায়গায় বসায়। তারপর ফিল্মটা একেবারে স্থির হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে শাটার খুলে যায় আর আলো এসে ফ্রেমে লাগে। ব্যাস, শাটার আবার বন্ধ, আলো ঢোকা বন্ধ, আর সাথে সাথেই কাঁটাটা পরের ফ্রেমটাকে টেনে আনে। এই যে থামো, ছবি তোলো, এগিয়ে যাও, এই নিখুঁত ছন্দটাই হলো সিনেমার আসল ইঞ্জিন। ব্যাপারটাকে খুব সহজ করে বুঝতে হলে একটা সেলাই মেশিনের কথা ভাবুন। সুতোর বদলে ওটা যেন ছবি সেলাই করে চলেছে। এই উপমাটা দিলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? আচ্ছা, এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সুন্দর অংশ কোনটা জানেন? সেটা হলো শাটার। এটাকে বলা যেতে পারে আলোর প্রবেশদ্বার। শাটারের কাজটা কিন্তু শুধু আলো ঢুকতে দেওয়া নয়, এর সবচেয়ে জরুরি কাজ হলো ঠিক সময়ে আলোটাকে আটকে দেওয়া। কিন্তু কেন? কারণ ফিল্মটা যখন একটা ফ্রেম থেকে পরের ফ্রেমে সরে যায়, ওই নড়াচড়ার মুহূর্তটা আমাদের চোখের আড়াল করতে হবে। শাটার ঠিক সেই মুহূর্তের জন্য অন্ধকার তৈরি করে, আর ওই একটুখানি অন্ধকারই গতির বিভ্রমটাকে একদম নিখুঁত করে তোলে। এই কাজটা করার জন্য ইঞ্জিনিয়াররা অনেক রকম ডিজাইন তৈরি করেছেন। যেমন এখানে দুটো জনপ্রিয় ডিজাইন দেখা যাচ্ছে।
একটা হলো রোটারি শাটার, যেটা একটা অর্ধবৃত্তাকার চাকতির মতো, আরেকটা হলো বাটারফ্লাই শাটার। দেখতে আলাদা হলেও দুটোর কাজ কিন্তু একই, একটা ঘোরন্ত পাতের মাধ্যমে আলোর পথটাকে একদম সঠিক সময়ে খোলা আর বন্ধ করা। শুধু তাই না, এই শাটারের অ্যাঙ্গেল বা কোণটা পরিবর্তন করে একজন সিনেমাটোগ্রাফার নিয়ন্ত্রণ করতে পারেন যে ঠিক কতটা আলো ফিল্মে পড়বে। অ্যাঙ্গেল ছোট করলে আলো কম ঢোকে, তাতে ছবির গতি অনেক বেশি শার্প বা তীক্ষ্ণ দেখায়। মানে এটা শুধু একটা যান্ত্রিক অংশ নয়, এটা শিল্পীর হাতে থাকা একটা তুলির মতো, যা দিয়ে ছবির মেজাজটাই বদলে দেওয়া যায়। তো ক্যামেরার ভেতরের কলকবজা তো বোঝা গেল, কিন্তু এই পুরো জাদুটা যার উপর আঁকা হয়, সেই ক্যানভাসটা কি? চলুন এবার সেই ফিল্ম নিয়েই কথা বলা যাক। আজকে আমরা যে আধুনিক ফিল্ম ক্যামেরাগুলো দেখি, এগুলো কিন্তু 1 শতাব্দীরও বেশি সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের ফসল। এর প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা গিয়ার একটাই লক্ষ্য নিয়ে ডিজাইন করা হয়েছে, ফিল্মটাকে যেন একদম নিখুঁতভাবে ক্যামেরার ভেতর দিয়ে চালনা করা যায়, আর তাতে আলোটা ঠিকমতো ধরা যায়। এখন প্রশ্ন হলো, ফিল্মের আকার বা সাইজটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ফিল্মের সাইজই ঠিক করে দেয় ছবির ডিটেলস কেমন হবে, ছবিটা কতটা পরিষ্কার দেখাবে, আর পর্দায় পুরো বিষয়টা কতটা বিশাল মনে হবে। তাই এটা শুধু একটা টেকনিক্যাল ব্যাপার নয়, এটা একটা শৈল্পিক সিদ্ধান্ত। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। যেমন ধরুন ১৬ মিমি ফিল্ম, যেটা ডকুমেন্টারি বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে ব্যবহার হয়। আবার ৩৫ মিমি হল মূলধারার সিনেমার স্ট্যান্ডার্ড। কিন্তু যখন লরেন্স অফ অ্যারাবিয়ার মতো বিশাল স্কেলের ছবি বানানোর দরকার হয়, তখন ব্যবহার করা হয় 65 মিলিমিটার ফিল্ম। এই যে ক্যানভাসের আকারটা প্রায় ৩ গুণ বড় হয়ে গেল, এটাই পর্দায় সেই ইপিক বা মহাকাব্যিক অনুভূতিটা নিয়ে আসে। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় করি, মূল বিষয়গুলো কি দাঁড়ালো? প্রথমত, সিনেমা পুরোটাই আমাদের মস্তিষ্কের একটা বিভ্রম, যাকে বলে পারসিস্টেন্স অফ ভিশন। দ্বিতীয়ত, ক্যামেরার আসল কৌশল হল ইন্টারমিটেন্ট মোশন, মানে থামাও, ছবি তোলো, এগিয়ে যাও। তৃতীয়ত, শাটার হল আলোর দরজা, যা আলো নিয়ন্ত্রণ করে আর ফিল্মের নড়াচড়া লুকিয়ে রাখে। আর সবশেষে ফিল্মের ফরম্যাটই ঠিক করে দেয় সিনেমার চেহারা আর অনুভূতি কেমন হবে। তো আমরা দেখলাম কিভাবে একটা সহজ ধারণা থেকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ক্যামেরা আমাদের চোখে এই অসাধারণ বিভ্রম তৈরি করে আসছে। এখন প্রশ্নটা হলো, প্রযুক্তি তো থেমে নেই, তাহলে ভবিষ্যতের ক্যামেরাগুলো আমাদের জন্য আরও কোনো নতুন ধরনের জাদুর বিভ্রম তৈরি করতে চলেছে?